ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়েই চলেছে। দুপুর গড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধে হয় তবুও বৃষ্টি থামার নামই নেই। দুই বোন দূরের এক জঙ্গলে বাবা মা মরা, ওরা দুই বোনই বাস করত। বড় মারিয়া আর ছোট বোন লিসা। মারিয়া দেখতে অপরূপ সুন্দরী ছিল, আর লিসা দেখতেও সুন্দর, কিন্তু তার গায়ের রং শ্যামলা বর্ণের ছিল। বোন, চল না একটু শহর থেকে ঘুরে আসি। সারাদিন ঘরে থেকে আর ভালো লাগছে না বোন। কি বলিস বোন? বাইরে যে খুব বৃষ্টি হচ্ছে। এখন না বোন, বৃষ্টি কমলে বের হব। লিসা মারিয়ার কথা না শুনে বৃষ্টিতে ভিজতে থাকে। লিসা বোন, উঠে আয়, বৃষ্টিতে ভিজিস না, শরীর খারাপ করবে তো। মারিয়া ডাকলেও লিসা ঘরের ভেতর আসে না। লিসা বোন আমার, কাল আমরা একটু জঙ্গলের দিকে ঘুরতে যাব, কেমন? অনেকদিন থেকেই তো করতে চাই না আমরা। সত্যি বলছিস বোন? অনেক দিন হলো ফুল আনতে যাই না, অনেক মজা হবে তাই না? পরের দিন সকালে কাজ শেষ করে তারা দুই বোন মিলে জঙ্গলের দিকে ফুল আনতে যায়। হাঁটতে হাঁটতে তারা একটা ফুলের বাগান দেখতে পায়। মারিয়া আর লিসা অনেক ফুল তুলে তাদের ঘরে ফিরে আসে। দেখেছিস বোন, কতগুলো ফুল নিয়ে আসলাম। যদি আমি না বলতাম তাহলে কি যেতে? কখনোই যেতে না। থাক, আর বলতে হবে না, অনেক হয়েছে। এই নে, আগামীকাল যাব ফুল বিক্রি করতে। পরের দিন সকালে দুই বোন ফুল নিয়ে একটি মার্কেটের সামনে এসে দাঁড়ায়। দুজনে মিলে প্রায় সব ফুলই বিক্রি করে ফেলে। ফুল বিক্রি শেষে যখন ওরা চলে যাবে, তখন মারিয়ার চোখ যায় একটি ছেলের দিকে। লিসা, দেখ তো, ছেলেটা দেখতে কি সুন্দর, ড্যাশিং, কি কিউট, তাই না? সত্যিই তো, কি সুন্দর দেখতে। মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, তাই না বোন? চলো আমরা দুজন গিয়ে ছেলেটির সাথে কথা বলি। মারিয়া আর লিসা ছেলেটির কাছে যায়। আমাদের সাথে বন্ধুত্ব করবে? আমি লিসা আর ও হচ্ছে আমার বোন মারিয়া। আমার নাম হচ্ছে রাজু। আমার বাসা ওই তো দেখা যাচ্ছে। প্রথম দেখাতে লিসাকে ভালো লেগে যায় রাজুর, কিন্তু সে তখন বলে না। তোমরা আমার বন্ধু হতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের পরে দেখা হবে আবার। দুজনে বাজার থেকে মাছ, ডিম, সবজি কিনে নিয়ে বাসায় ফেরে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তারপর একদিন রাজু নিজেই চলে আসে মারিয়া আর লিসার বাড়িতে। কেমন আছো তোমরা? সেই যে দেখা করে আসলে, আর তো গেলে না, তাই আমি নিজের মনে করেই চলে আসলাম। রাজু, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমরা সময় পাচ্ছিলাম না, তাই যাওয়া হয় না। আসো, ভেতরে আসো। মারিয়া রাজুকে বাসার ভেতরে নিয়ে যায়। আজকে তারা দুই বোন তাদের মনের কথা বলবে। দুজনেই পছন্দ করে, কিন্তু কেউ বলেনি। মারিয়া গিয়ে রাজুকে বলে, রাজু, তোমার সাথে আমার কথা আছে, একটু আসবে এইদিকে? রাজু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার কথায় রাজি আছো? কিন্তু আমি যে তোমার ছোট বোন লিসাকে পছন্দ করি। দেখো মারিয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি লিসাকে ভালোবাসি। রাজু কথা শেষ করেই লিসার কাছে যায়। রাজু, তোমাকে আমার খুবই পছন্দ হয়। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা বিয়ে করতে পারি। কিন্তু তোমার বোন মারিয়াও আমাকে ভালোবাসে। এখন আমার কি করা দরকার? আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক। রাজু কিছুক্ষণ কথা বলেই চলে যায়। তারা দুই বোন কথা বলে। লিসা, আমি তোর বড়, তুই চাইলেই তাকে বিয়ে করতে পারবি না। আমি রাজুকে পছন্দ করি, আর আমি আগে বলেছি, তাই আমি রাজুকে বিয়ে করব। কিন্তু বোন, তোকে তো রাজু ভালোবাসে না। রাজু আমাকে বলল সে আমাকে ভালোবাসে। বোন, তুই এটাতে অমত করিস না। তোর জন্য সুন্দর একটা ছেলে খুঁজে এনে দেব, যে তোকে খুব ভালোবাসবে। আচ্ছা লিসা, তুই যদি রাজুকে নিয়ে সুখে থাকিস, তাহলে আমিও অনেক খুশি।
মারিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বোন মনে হয় আমার সাথে রাজুর সম্পর্ক মেনে নিতে পারছে না। ও নিশ্চয়ই আমার আর রাজুর মধ্যে সম্পর্কটা ভেঙে দেবে। ওকে আমার আর রাজুর জীবন থেকে সরাতে হবে। লিসা চিন্তা করে মারিয়াকে কিভাবে তার জীবন থেকে দূরে সরিয়ে দেবে। একদিন রাতে মারিয়া অসুস্থ হয়ে যায়। তখন লিসা ওষুধের সাথে বিষ খাইয়ে দেয়। সেই রাতেই মারিয়া মারা যায়। পরের দিন সকালে অভিনয় করে কাঁদতে থাকে। মারিয়া, আমার বোন, কি হয়ে গেল তোর? এখন আমার কি হবে? তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? অন্যদিকে মারিয়ার খবর শুনে রাজু চলে আসে মারিয়াদের বাসায়। কিভাবে এমনটি হলো লিসা? আমি তো সুস্থই দেখে গিয়েছিলাম। গতকাল রাতে জ্বর আসলো, ওষুধ খাইয়ে দিলাম, আর সকালেই এই রকমটা হয়েছে। কেঁদে আর কি হবে বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজু লিসাকে বিয়ে করে বাসায় যায়। কিন্তু রাজু বিয়ে করেছে এই জন্য রাজুর মা খুব কষ্ট পায়। বাবা, তুই বিয়ে করবি আমাকে বলবি না? কত আশা করেছিলাম তোকে নিয়ে। মা, ও খুব ভালো মেয়ে। ওর একটা বোন ছিল, সে মারা যায়। লিসা খুব অসহায় মা। রাজুর মায়ের লিসাকে পছন্দ হয়নি, কিন্তু এখন কিছু বলল না। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন বৌমা, রান্নাগুলো শেষ করে আমাদেরকে খেতে ডাকো। কিন্তু লিসা রান্না জানে না, সে কিভাবে করবে রান্না। তারপরেও যেভাবে পারলো রান্না করে ঘরে যায়। আর রাজুর মা এসে দেখে এখানে সেখানে রান্না করে ফেলে ফেলে রেখে দিয়েছে। রান্না তো করতেই পারোনি, আবার সবগুলো খাবার নষ্ট করে ফেলেছো। না, এরকম ছেলের বউ রাখা যাবে না, তাড়াতেই হবে তাকে। রাজুর মা আমাকে তো দেখতেই পারে না। আমাকে মনে হয় মরে গেলেই ভালো হবে। একদিন অনেক কাজ করতে দেয় লিসাকে, কিন্তু তার কাজগুলো যে কে করে দেয় লিসা বুঝতেই পারে না। একদিন লিসা যায় বাগান বাড়িতে। আমি তো কোনো কাজ করতে পারি না, কে আমার কাজগুলো করে দেয়? তাহলে কে আমাকে এই কাজ করা থেকে বাঁচিয়ে দিচ্ছে? আমি তো তাকে দেখতেও পাচ্ছি না। লিসা সব সময় ভাবে এই কাজগুলো কে করে দেয়। অন্যদিকে রাজুর মা লিসাকে মারার ফন্দি করতে থাকে। আজকেই লিসাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি, তাকে বিষ খাইয়ে মেরে ফেলবো। পরের দিন বিকেলে রাজুর মা লিসাকে ডাকে ঘরের মধ্যে। লিসাকে যে বিষ মেশানো শরবত খেতে দেবে, তখনই মারিয়ার আত্মা এসে হাজির হয়। এ কি বোন, তুমি? তোকে রেখে আমি মরেও শান্তিতে নেই। রাজুর মা তোকে সব সময় মারার চিন্তা করে, কিন্তু কখনো তোকে মারতে পারে না। বোন, তুই আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে অন্যায় করেছি। থাক বোন, ওসব কথা বলে কি হবে, আমি তোকে মাফ করে দিয়েছি। রাজুর মা বুঝতে পারে লিসা অনেক অসহায় একটা মেয়ে, তার জন্য সে অনুতপ্ত হয়। তারপর থেকে লিসা, রাজু আর তার মা তিনজনে মিলে মিশে বসবাস করতে থাকে।